হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ইন্ডিয়ান লিগাল স্টাডিজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি অ্যাডভোকেট ঋতিকা দত্ত। যারা 2025-এ বা ভবিষ্যতে ল পড়বে বলে ভাবছো, আমি এক্সপেক্ট করছি ইন্ডিয়ান লিগাল স্টাডিজের সমস্ত ভিডিওস দেখে ওয়েস্ট বেঙ্গলে ল কিভাবে পড়বে সেই সম্পর্কে একটা আইডিয়া করে নিয়েছো। আর যদি তুমি নতুন হও তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে নাও এবং রিসেন্টলি এই ভিডিওটা যেটা চ্যানেলে পোস্ট করা হয়েছে সেটা দেখতে একদম ভুলো না, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি সম্পর্কে তোমাকে একটা সম্পূর্ণ ক্লিয়ার ধারণা দেবে। আর বাকি রইল পরীক্ষায় কিভাবে বসবে, কি পড়তে হবে, ফর্ম ফিল আপ কবে হচ্ছে, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ডিসকাস করবোই। মোস্ট ইম্পর্টেন্টলি আজকের এই ভিডিওতে নতুন সিলেবাস সম্পর্কে কিন্তু ডিটেইলে ডিসকাস করব। তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরো শেষ অবধি দেখো যদি তুমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে 2025-এ পরীক্ষা দিতে চাও। কারণ যদি সিলেবাস সম্পর্কে ভালো আইডিয়া না নাও তাহলে কিন্তু পরীক্ষায় খারাপ রেজাল্ট করার একটা পসিবিলিটি থেকেই যায়। তো আজকের এই ভিডিওতে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির এন্টায়ার সিলেবাসে পুরো ডিটেলস ডিসকাস করব, মানে তোমাকে প্রত্যেকটা টপিকে কি কি পড়তে হবে সেই সমস্ত কিছু ভিডিওটা দেখলে তোমার কাছে ক্লিয়ার আইডিয়া থাকবে এবং সেই মতো করে তুমি নিজের প্রিপারেশন নিতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। দেখো, সাধারণত তুমি যখন কোনো পরীক্ষা দিতে চাইছো সেই পরীক্ষার সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, এইগুলো তোমার কাছে একটা এসেনশিয়াল এলিমেন্ট। কারণ এইগুলো দেখেই তোমার কাছে একটা আইডিয়া হতে পারে যে আমি পরীক্ষার জন্য ঠিক কোন জিনিসগুলো পড়বো এবং কতটা পড়বো, এবং সব থেকে ইম্পর্টেন্ট কোন টপিক থেকে কত নাম্বার আসবে সেটাও জানাটা ভীষণ ইম্পর্টেন্ট। বাট এটা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সামিনেশন, এই পরীক্ষার জন্য তুমি কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কিন্তু পাবে না। কেন পাবে না জানো? বিকজ তুমি যখন পরীক্ষা দিতে যাবে ইউনিভার্সিটি তোমার পরীক্ষার পর তোমার কোশ্চেন পেপারটা ফেরত নিয়ে নেবে। আর বাকি রইল কোন টপিক থেকে কত নাম্বারের জন্য কোশ্চেন আসবে, তারও কোনো ডিটেলস কিন্তু সিইউ তার নোটিফিকেশন দেয় না। কারণ যখন ফর্ম ফিল আপের নোটিফিকেশন আসবে তখনই তোমার কাছে সিলেবাসে কি কি থাকবে সেই ইনফরমেশনটাও আসবে। আর তুমি স্ক্রিনে দেখতেই পাচ্ছ ঠিক এইরকম একটা সিলেবাস সিইউ নোটিফিকেশনে দিয়ে দেয়, যার কিন্তু কোনো ডিটেল বাইফার্কেশন থাকে না। বাট আমি যখন প্রত্যেক বছর পরীক্ষার পর স্টুডেন্টদের কাছ থেকে শুনি কি ধরনের কোয়েশ্চেন এসেছে, তখন আমাদের কাছে একটা আইডিয়া আসে যে প্রত্যেকটা টপিকের কোন কোন চ্যাপ্টার গুলো বা কোন টপিক গুলো ক্যালকাটা ইউনিভার্সিটি এন্ট্রান্স কভার করছে। তো সেই আইডিয়া থেকেই ভীষণ স্ট্রং এবং ক্লিয়ার একটা পারসেপশন যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটিতে যখন তুমি পরীক্ষা দিতে যাচ্ছ ওকে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, যেটা মোটামুটি জুলাই মাস নাগাদ হবে এবং পরীক্ষাটা আগস্টের ফার্স্ট উইকে হবে। 100 নম্বরের পরীক্ষা হয়, সেখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না এবং বাকি ডিটেলস আমি এখানে শেয়ার করেছি। প্লিজ প্লিজ একবার এই ভিডিওটা দেখে নাও, কোনো ডাউট থাকবে না তোমার। তো এবার আমি চলে আসি সিলেবাসে। তো সিলেবাসে তোমাদের রয়েছে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, ইংলিশ অ্যান্ড রিজনিং, এই 5টা টপিক। এবং এই 5টা টপিক দেখে মনে হচ্ছে বাহ, মাত্র 5 টপিক। দিস ইজ ইনডিড আ ভাস্ট সিলেবাস। প্রথমেই আসি জিকে নিয়ে। জিকের মধ্যে তোমাকে কোন টপিক গুলো কভার করতে হবে? দেখো, সত্যি কথা বলতে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এ কোনো লিমিটেশন থাকে না, বাট স্টিল তুমি যদি স্পেসিফিক কিছু টপিক কভার করতে চাও তার মধ্যে তোমাকে হিস্ট্রি পড়তে হবে, যার মধ্যে অ্যানশিয়েন্ট, মেডিয়েভাল অ্যান্ড মডার্ন হিস্ট্রি, এগুলো তোমাকে পড়তে হবে। এরপর তোমাকে জিওগ্রাফি পড়তে হবে। জিওগ্রাফির মধ্যে হাইয়েস্ট, লংগেস্ট, লার্জেস্ট, এই জিনিসগুলো তোমাকে কভার করতে হবে। অ্যান্ড অবভিয়াসলি সায়েন্স অ্যান্ড টেকনোলজি কেন বাদ যাবে? তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু খুব ভালো করে পড়ো, বিকজ তুমি যদি 24-এ কোয়েশ্চেন অ্যানালিসিস এর আমার ভিডিও দেখেছো তাহলে সেখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে কিন্তু হিউজ নাম্বার অফ কোয়েশ্চেন্স এসেছিল, তাই এটাকে একদমই স্কিপ করা যাবে না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি হিস্টোরিক্যাল ইভেন্ট and some questions may come from constitutional events as well. তো যখন তুমি জিকে নিয়ে প্রিপারেশন নিচ্ছ তখন তোমাকে এই প্রত্যেকটা টপিক কভার করতে হবে। এবার তুমি কিভাবে পড়বে, কোন বই থেকে পড়বে? দেখো, যদি ইন্ডিয়ান লিগাল স্টাডিজে তুমি জয়েন করছো তাহলে কোনো বই কিনতে হবে না, এন্ড কিভাবে পড়বে সেটা নিয়েও টেনশন করতে হবে না, কারণ ইন্ডিয়ান লিগাল স্টাডিজ তোমার জন্য কম্প্রিহেন্সিভ নোটস বেছে বেছে তৈরি করবে, তোমার সিইউএলটির জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট। ইন কেস ইফ ইউ আর ডুইং সেলফ স্টাডি তাহলে এমন কোনো কারেন্ট অ্যাফেয়ার্স এর বই তুমি নিতে পারো যেখানে অবজেক্টিভ কোয়েশ্চেন থাকবে, নট ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আনসার্স। মানে ধরে নাও একটা কোয়েশ্চেন, তার সঙ্গে 4টে করে অপশন দেওয়া রয়েছে, সেই রকম বই তুমি চুজ করবে। এরকম কোনো বই চুজ করবে না যেখানে ছোট ছোট করে বিভিন্ন টপিক ডিসকাস করা আছে। কারণ দেখো, তুমি সেলফ স্টাডি করছো, এমনিতে মার্কেটে যত জিকের বই পাওয়া যায় সেগুলো অনেক ভাস্ট হয়, তোমার পক্ষে এটা বোঝা মোটেই সম্ভব না তুমি কোনটা পড়বে কোনটা ছাড়বে। তার মধ্যে যদি অবজেক্টিভে বই কেনো সেটা তোমার জন্য আরো ডিফিকাল্ট হয়ে যাবে, হয়তো 1-2 মাস নিজে নিজে পড়ার পর ছেড়েই দিলে পড়া। তাই অবভিয়াসলি যখন তুমি জিকে পড়ছো এমসিকিউ বেসড কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। আর ইন্ডিয়ান লিগাল স্টাডিজ যদি পড়তে চাও তাহলে কোনো বই কিনতে হবে না।
এবার আসি কারেন্ট অ্যাফেয়ার্স এ। দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট ফর এভরি অ্যাসপারেন্ট। আর তুমি এটা কখনো ভেবো কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তুমি ফুললি প্রিপেয়ার্ড হয়ে এক্সাম হলে পৌঁছতে পারবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স ইজ এ সাবজেক্ট ম্যাটার যেটা ইউপিএসসি জুডিশিয়ারি যে কোনো পিএসসি এক্সামিনেশন প্রত্যেকটা অ্যাসপিরেন্টের ভয়ের জায়গা, কারণ এর কোনো শেষ হয় না। তাই তোমার মনে সবসময় ডাউট থাকবে, বাট স্টিল there is some topic you should cover or there is some area you should cover in order to score good marks in CULT. এন্ড চলো তোমাকে সেই জায়গাগুলো দেখিয়ে দিই। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স যখন তুমি পড়বে সেখানে তোমাকে একটা জিনিস কভার করতে হবে, সেটা হচ্ছে রিসেন্ট সাইন্টিফিক ডেভেলপমেন্ট, যার সাথে তোমাকে কভার করতে হবে অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স। নেক্সট তোমাকে কভার করতে হবে অ্যাপয়েন্টমেন্টস, and next তোমাকে কভার করতে হবে পলিটিক্যাল অর ইন্টারন্যাশনাল ইভেন্টস। তো মোস্ট ইম্পর্টেন্টলি ইম্পর্টেন্ট ডেটস, অ্যাব্রিভিয়েশন, যে কোনো নতুন নতুন টার্মের অ্যাব্রিভিয়েশন, এবং যেগুলো ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনস যেরকম ধরো ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এই যে কাইন্ড অফ ইনস্টিটিউশন গুলো রয়েছে এরা কোথায় রয়েছে, এদের হেডকোয়ার্টার কোথায়, কবে এস্টাবলিশড হয়েছিল, কি কারণে এস্টাবলিশড হয়েছিল, এদের ফুল ফর্ম কি, এই টাইপ অফ কোয়েশ্চেন্স গুলো তোমাকে কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে। এবার সোর্স কোথা থেকে তুমি প্র্যাকটিস করবে। দেখো অনলাইনে কারেন্ট অ্যাফেয়ার্স এর রিসোর্সেস এর কোনো অভাব নেই, তো তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটি ইউটিউব চ্যানেল, তোমার পছন্দ মতো যে কোনো ওয়েবসাইট থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো। দেন যদি তুমি ইন্ডিয়ান লিগাল স্টাডিতে জয়েন করছো তাহলে দেখো তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ কম্প্রিহেন্সিভ কারেন্ট অ্যাফেয়ার্স এর স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটস বানাতে হয় এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তুমি কি করবে শেষ পর্যন্ত, কিভাবে প্র্যাকটিস করবে, এই সমস্তটা কিছু কিন্তু তোমাকে প্রিপেয়ার করানো হবে। তাই সেখানে তোমাকে কোনো বইও কিনতে হবে না, কোনো অনলাইন সাবস্ক্রিপশনও নিতে হবে না, শুধু আমরা যেটা প্রোভাইড করবো তোমার জন্য সেটা সাফিসিয়েন্ট হবে। কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য ম্যাগাজিন, নিউজ পেপার, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, এগুলোকে তুমি কিভাবে ইউজ করবে তার একটা ডিটেল ভিডিও আসবে খুব শিগগিরই, যেটা তোমার সেলফ স্টাডিতে ভীষণভাবে হেল্প করবে। আর যদি তুমি মিস করতে না চাও তাহলে চটপট সাবস্ক্রাইব করো, কারণ জানো তোমরা অনেকেই এটা করছো, ভিডিও দেখছো সবাই কিন্তু তুমি সাবস্ক্রাইব করছো না। প্লিজ ডু সাবস্ক্রাইব ইন্ডিয়ান লিগাল স্টাডিজ, কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশন যেটা একদম ফ্রি অফ কস্ট তুমি করতে পারো, সেটাই কিন্তু আমাকে তোমাদেরকে মোটিভেট করার জন্য, তোমাদের জন্য সেলফ স্টাডি রিলেটেড কন্টেন্ট বানাতে হেল্প করবে। তো এবার চলো আমরা আমাদের নেক্সট টপিকে যাই, অ্যান্ড দ্যাট ইজ ম্যাথ। তো ম্যাথ অ্যান্ড ইংলিশ, আমি জানি এই দুটো জায়গাতে তোমাদের অনেকের অনেক ভয় রয়েছে। তো দেখো এই জিনিসগুলোকে খুব ইজি নাও, এটা একটা সাবজেক্ট যেটা তোমাকে পরীক্ষার জন্য প্রিপেয়ার করতে হবে। তো চলো ম্যাথে তোমাকে কি কি টপিক পড়তে হবে সেটা নিয়ে আগে একটু ডিসকাস করে নি, কেমন? তো ম্যাথের জন্য তোমাকে প্রিপেয়ার করতে হবে পার্সেন্টেজ, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, অ্যাভারেজ, প্রবলেমস অন নাম্বারস, প্রবলেমস অন এজেস, প্রফিট অ্যান্ড লস, পার্টনারশিপ, রেশিও প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, pipes and cisterns, time and distance, problems on train, and obviously simplifications and numbers। এই টপিকগুলো কিছু বাছাই করা জিনিস পড়ে যাও, সবকিছু পড়ার দরকার নেই। এবার প্রশ্ন হচ্ছে কোথা থেকে পড়বে। দেখো মার্কেটে কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনের জন্য প্রচুর ম্যাথের বই পাওয়া যায়, যে কোনো একটা পাবলিশারের বই তুমি কিনে নিতে পারো। अगेन আমি একটাই কথা বলবো, ইন্ডিয়ান লিগাল স্টাডিজের স্টুডেন্ট যদি হতে চাও বা ইন্ডিয়ান লিগাল স্টাডিজের যে কোনো ব্যাচে তুমি যদি নিজেকে এনরোল করতে চাও, কোনো বই কিনতে হবে না। যে কটা সাবজেক্ট এবং বই বা সোর্সের কথা আমি এখানে বলছি যারা সেলফ স্টাডি করছে তাদের জন্য। যদি ইন্ডিয়ান লিগাল স্টাডিজে পড়তে চাও কোনো বই কিনতে হবে না, 25 এ পড়লেও কিনতে হবে না, 26, 7, 30, সারা জীবনে যখনই তুমি এই ভিডিওটা দেখছো এবং ইন্ডিয়ান লিগাল স্টাডিজকে নিজেকে এনরোল করবে বলে ভাবছো, আমাদের যে স্টাডি মেটেরিয়াল সেটাই পড়তে হবে তোমাকে, এবং সেটা পড়েই তুমি যথেষ্ট ভালো রেজাল্ট করবে। বিকজ যে দেখছো এখানে সিলেকশন 2023, 2024 এই দুটো বছরই আমি দিচ্ছি, কারণ স্টুডেন্ট শুধুমাত্র আমাদের স্টাডি মেটেরিয়াল পড়ে কিন্তু অনেক ভালো স্কোর করেছে, তাই আর বই পড়ার কোনো দরকার নেই। তো নেক্সট আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করবো দ্যাট ইজ রিজনিং। দিস ইজ আ হিউজ পার্ট, এবং তোমাদেরকে রিজনিং এর জন্য ভার্বাল, নন ভার্বাল এই দুটো পার্টই কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো চলো টপিক গুলো আমরা দেখে নিই কি কি প্রিপেয়ার করবো ফর রিজনিং। আন্ডার দ্য ক্যাটাগরি অফ ভার্বাল রিজনিং ইউ হ্যাভ টু প্রিপেয়ার ফর analogy, coding, decoding, number and letter series, blood relations, direction test, clock and calendar, seating arrangement, puzzles, and most important, insert the missing numbers, and তার সাথে Venn diagram and syllogism। and non-verbal category মধ্যে analogy, series, mirror and water image, formation of figures, cube and dices। এই জিনিসগুলো চেষ্টা করবে রিজনিং এ প্র্যাকটিস করে যাবার। এবং अगेन আমি একই কথা বলবো যে কোনো কম্পিটিটিভ এক্সামে
প্রিপারেশনে যে রিজনিং এর বই হয়, মার্কেটে প্রচুর বই আছে, শুধু দেখে নেবে আমি যে টপিকগুলো বললাম সেগুলো সেই বইতে আছে কিনা এবং সেটা তুমি তুলে নেবে এবং সেই বইটা নিয়ে পড়বে। এবার আমি একটা কথা বলি, যেহেতু তোমরা ল এর একটা এন্ট্রান্স দিতে চাইছো, ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স যখন দিচ্ছ এবং তোমাদের সবার মনে একটা জিনিস আসে যে আমি একটা স্পেসিফিক বই পড়বো, যেরকম ক্ল্যাটের জন্য মার্কেটে অনেক বই পাওয়া যায় বা দিল্লি ইউনিভার্সিটি বা অন্যান্য স্টেট ইউনিভার্সিটি যে এন্ট্রান্স তাদের বই পাওয়া যায়, তোমরা অনেকেই না সেই সব বই কিনে ফেলো। তো তোমাদের জন্য আমার একটা সাজেশন, এই কোনো একটা বই কিন্তু সিইউএলটি প্রিপারেশনে তোমাকে হেল্প করতে পারবে না। তো তোমরা যারা সেলফ স্টাডি করতে চাইছো তারা সাবজেক্ট ওরিয়েন্টেড বই কিনতে পারো এবং সেটার উপর প্রিপারেশন করো। কারণ প্রত্যেক বছরই যে সমস্ত স্টুডেন্টরা সেলফ স্টাডি করছে এবং অনেকে ক্ল্যাড বা একটা যে কোনো বই মার্কেটে পাওয়া যাচ্ছে কিনে প্রিপেয়ার করছে, সবার প্রবলেম হয়েছে। অনেক সময় এরকম হয়েছে তারা এক্সপেক্টেড রেজাল্ট করতে পারেনি ডিউ টু ল্যাক অফ নলেজ। তারা ভুল বই কিনে ভুল জিনিস নিয়ে প্রিপারেশন নিয়ে সময় নষ্ট করে ফেলেছে এবং তারপরে একটা বছর গোটাটাই নষ্ট হয়ে গেছে। তুমি যদি সেটা নিজের সাথে করতে না চাও তাহলে একদম প্রত্যেকটা টপিক ওয়াইজ বই কিনবে, যে টপিকগুলো আমি বলছি সেই টপিকগুলোকে ভালো করে প্র্যাকটিস করে যাবে। আর রইল বাকি, যদি নিজে নিজে করতে না পারছো তাহলে ইন্ডিয়ান লিগাল স্টাডিজ তো আছেই, কারণ আমি জানি 4 মাস খুব কম সময় এত কিছু করার জন্য, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এতগুলো বই থেকে কোনটা পড়বো কোনটা ছাড়বো সেটা বোঝাটা আরো ডিফিকাল্ট। তো ইন্ডিয়ান লিগাল স্টাডিজের কাজ তোমার জন্য কম্প্রিহেন্সিভ স্টাডি মেটেরিয়ালের সাথে রেগুলার বেসিসে লাইভ অনলাইন এন্ড অফলাইন ক্লাসের সাথে তোমার জন্য প্রপার স্টাডি মেটেরিয়াল দিয়ে মক টেস্টের সাথে তোমাকে পুরো পরীক্ষা পর্যন্ত প্রিপেয়ার করা। শুধু পরীক্ষা অবধি নয়, আমরা কিন্তু তোমাকে টিল অ্যাডমিশন ফুললি গাইড করবো। কারণ যখন এবছরে অ্যাডমিশন নিতে যাবে তখন দেখবে প্রত্যেক বছর স্টুডেন্টদের জন্য তুমি একদম কমপ্লিটলি কনফিউজড হয়ে গেছো, কারণ অ্যাডমিশন প্রসিডিওরটাই এরকম থাকে। তো ইন্ডিয়ান লিগাল স্টাডিজে কিন্তু 2025 এর জন্য অলরেডি অ্যাডমিশন চলছে। যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, অল কল করো, দিয়ে ডিটেলস জেনে নাও। নিচে ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন করে যাও। সেখানে কিন্তু ক্লাসের সমস্ত ডিটেলস, কিভাবে তুমি জয়েন করবে, কত ফি স্ট্রাকচার, টাইম এন্ড ডেট সবকিছু ডিটেলসে বলে দেওয়া হবে। কারণ খুব শিগগিরই, আর বেশি দিন দেরি নেই, তাই তাড়াতাড়ি নিজেকে এনরোল করে ফেলো। তো এবার আসি লাস্ট টপিক, ইংলিশ, যেটা নিয়ে মোস্টলি স্টুডেন্টদের খুব কনফিউশন থাকে। আমি তো এরকম কোয়েশ্চেন পাই, ম্যাম আমি তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমি কি পারবো লটা পড়তে, আমি কি পারবো এন্ট্রান্স পরীক্ষা দিতে? তো আমি কি পারবো এই নিয়ে প্রচুর ডাউট তোমাদের মধ্যে রয়েছে, কারণ এখানে সবটাই ইংলিশে প্রশ্ন আসবে, ইংলিশে তোমাকে আনসার করতে হবে। তো আমার কাছে না বলে কিছু নেই, তুমি সবটাই করতে পারবে, শুধু তোমাকে ডেডিকেটেডলি পড়াশোনা করতে হবে। এবার বলি তোমাকে তার জন্য কি করতে হবে। ইংলিশের সিলেবাসটা আমি বলছি, তার আগে শুনে নাও। এই সিলেবাসে যা রয়েছে সেগুলোকে তোমাকে শুধুমাত্র এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস করলে হবে না, তোমাকে এটা অ্যাবজর্ভ করতে হবে আগে নিজের মধ্যে, আগে নিজেকে এটা বোঝাতে হবে আমি যেটা পড়ছি সেটা কিন্তু আমাকে লাইফ লং হেল্প করবে। হ্যাঁ, অবভিয়াসলি সেটা বুঝে পড়ছো যে সিইউএলটির জন্য যখন তুমি ইংলিশের প্রিপারেশন নিচ্ছ সেটা তোমাকে লাইফ লং কিভাবে হেল্প করবে এবং সেইভাবে পড়তে হবে। একটা এক্সাম্পল দিই, যেরকম ধরো যখন তুমি ইন্ডিয়ান লিগাল স্টাডিজ জয়েন করছো, খুব বেসিক থেকে আমি স্টার্ট করি, কারণ আমরা অনেক বড় বড় জিনিস পারলেও বেসিকটা কিন্তু অনেক সময় ভুলে যাই। তাই আমি একদম বেসিক থেকে স্টার্ট করি, যেটা তোমার অ্যাডভান্স লেভেল অব্দি তোমাকে ভীষণভাবে হেল্প করবে। আর তুমি কেন ইংরেজি পারো না জানো? কারণ তুমি ক্লাস 10 পর্যন্ত বা 12 পর্যন্ত যে বেসিক লেভেল সেটাই হয়তো ভালো করে ক্লিয়ার করোনি। আর বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হওয়াটা কোনো অন্যায় নয়, শুধুমাত্র একটু তোমাকে জানতে হবে তোমাকে কিভাবে পড়তে হবে, তাহলেই তুমি নিশ্চয়ই ভালোভাবে পড়তে পারবে। সো যাদের মনে এই ভয় রয়েছে আমি ইংরেজিতে অতটা পাকা নই, আমি কি পারবো, আমি কি পরীক্ষায় বসা আমার উচিত, নাকি আমার ল পড়া উচিত, তুমি নিশ্চয়ই পারবে যদি তোমার মধ্যে এতটুকু কনফিডেন্ট থাকে যে আমি লড়ে নেব বা আমি যে সবটুকু দিয়ে পড়ে নেব, তাহলে তুমি নিশ্চয়ই পারবে। আশা করছি এবার তোমাদের যে প্রশ্নটা আসে সেখানে আর তোমাদের কোনো ডাউট থাকলো না। এবার চলো তোমাদেরকে সিলেবাস নিয়ে একটু বলি। ইংলিশের জন্য তোমাকে কি কি পড়তে হবে। তোমাকে ইংলিশে এরর কারেকশনের জন্য পার্টস অফ স্পিচের রুলস পড়তে হবে, তার সাথে তোমাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিমস, অ্যান্টোনিমস এই জিনিসগুলো পড়তে হবে। এরর কারেকশনের সাথে সাথে স্পেলিং এরর্স প্র্যাকটিস করতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস এইগুলো প্র্যাকটিস করতে হবে। ভয়েস চেঞ্জ, ন্যারেশন এই পার্টিকুলার এরিয়া তো আমরা ছাড়তে অবভিয়াসলি পারবো না। তো ইংলিশের ফুল ডিটেলস নিয়ে ইংলিশের সিলেবাসের ফুল ডিটেলস নিয়ে আমি এই ভিডিওটা বানিয়েছি অলরেডি, প্লিজ এই ভিডিওটা দেখে নাও, সেখানে আরো বেশি ক্লারিফিকেশন তোমরা অবভিয়াসলি পেয়ে যাবে। আমি যা যা ডিসকাস করলাম এই সবটাই কিন্তু 2024 এর যে সিলেবাস এসেছিল ক্যালকাটা ইউনিভার্সিটি নোটিফিকেশনে তার উপরে বেস করে। 23 তে
লিগাল অ্যাপটিটিউড সিলেবাসে ছিল, কিন্তু 24 থেকে কিন্তু লিগাল অ্যাপটিটিউড সিলেবাসে ছিলও না। এবার তোমাদের মধ্যে অনেকের একটা মিসকনসেপশন আছে লিগাল অ্যাপটিটিউড নেই মানে কনস্টিটিউশন থেকে কোশ্চেন আসবে না, এরকমটা কিন্তু একদমই নয়। আর আরেকটা কথা মনে রেখো, তুমি ক্লাস 12 পাস করেছো মানে যে ডিফিকাল্টিজ অনেক উপরে যাবে না বা ওরা যে কোনো এরিয়া থেকে তোমাকে কোয়েশ্চেন করবে না, এর কোনো মানে নেই। দে ক্যান আস্ক ইউ এনিথিং ফ্রম এনিওয়্যার। সো প্র্যাকটিস অলওয়েজ মেক্স আ ম্যান পারফেক্ট। নিজের পড়াশোনাতে একেবারেই গাফিলতি না করে ফুল ডেডিকেশনের সাথে এই 4 মাস প্রিপেয়ার করো। দিস ইজ মোর দ্যান এনাফ তোমার প্রিপারেশনের জন্য। নিশ্চয়ই পরীক্ষা ভালো হবে। আই হোপ সিলেবাস সম্পর্কে এই ভিডিওতে দেখার পর আর কোনো কনফিউশন থাকছে না তোমাদের। যদি কনফিউশন থাকে তাহলে কমেন্টে লিখে জানাও। আমার কোন সাবজেক্টে সব থেকে বেশি উইকনেস সেটাও আমাকে লিখে জানাও। প্রিপারেশন কবে থেকে স্টার্ট করছো সেটা জানাতেও একদম ভুলো না। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন খুব ভালো করে পড়াশোনা করো। সিইউটি সম্পর্কে কোন বিষয়ে তুমি সব থেকে বেশি এখন জানতে চাও, নিশ্চয়ই আমি চেষ্টা করবো ভিডিও নিয়ে আসার।